হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ রিয়া। এটা ছিল আমাদের ঋষভের সেকেন্ড ডে। এই দিন আমরা সবাই যাচ্ছিলাম কালিম্পংয়ের ডেলো পার্কে। আর ডেলো পার্ক যাওয়ার আগে আমরা যাবো একটা হনুমান টেম্পল। আর এই পার্কটা আমাদের হোমস্টে থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যেহেতু দূরে ছিল, আর সবাই ব্রেকফাস্টটা হোমস্টেতেই করে নিয়েছিল। বাট আমি বলে দিয়েছি আমাকে কিছু ব্রেকফাস্ট করতে বলবে না, কজ আমি রাস্তায় মোমো খাবো। আর এই যে তার আগে আমরা এই যে এটা হচ্ছে হনুমান টেম্পল, বাট এটা যেহেতু অনেকটা উঁচুতে, মানে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর আমার প্রবলেম আছে একটু ব্রিদিংয়ের, সো আমি আর এখানে যাইনি। তো আমি বাইরে থেকেই জাস্ট দর্শন করে নিলাম। আর এই যে তারপরে ওখান থেকে আবার 1 ঘন্টা ট্রাভেল করে আমরা চলে এসেছি ডেলো পার্ক। আর এই পার্কটা সত্যি ভীষণ সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটিস ছিল, ইভেন প্যারাগ্লাইডিংও ছিল। তো আমি ভেবেছিলাম যদি 500 ইয়া 1000 এরকম কিছু হয় তো করব। তারপরে আমি যখন ওদের সাথে কথা বলি তখন ওরা বলে ওদের স্টার্টিং প্রাইস 3000, 5000, 7000 এরকম আছে। এটা একটা রেঞ্জের ওপর ডিপেন্ড করছে ওদের এই প্রাইসটা। তারপরে দেখো আমার কাকার ছেলে আর আমার ভাই ওরা ফুটবলের এরকম অ্যাক্টিভিটিস করছিল, আর একদিকে নেপালিরা করছিল ওদের ডান্সের রিহার্সাল। তারপরে ওখানে ছিল হর্স রাইডিং, মানে ভ্যারাইটিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ওখানে ছিল। মানে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, সত্যি পার্কটা ভীষণ সুন্দর। আর পার্কটার প্লাস পয়েন্ট হচ্ছে পার্কটা এতটাই নিট অ্যান্ড ক্লিন, আর এখান থেকে ভিউটা জাস্ট দারুণ ছিল। আর তারপরে যাই হোক, পার্ক থেকে বেরিয়ে আমি তাড়াতাড়ি করে মোমো খেতে চলে এসেছি। আর সকাল থেকে যেহেতু কিচ্ছু না খাওয়া ছিলাম, আমার তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তাই পার্ক থেকে বেরিয়ে আগে আমি আমার মাকে বলছি আমি কিন্তু আগে মোমো খাবো। তো যাই হোক, আমি তো এই দোকানে 1 প্লেট মোমো খেয়েছি। খাওয়ার পর এখানকার মোমোটা বাস ঠিকঠাক ছিল। এই দোকান থেকে বেরিয়ে আমি আবার পাশে আরেকটা দোকান ছিল, মানে এই পার্কটার বাইরে অনেক কটা এরকম ছোট ছোট দোকান, তো ওই দোকানে গিয়ে আবার আরেক প্লেট মোমো খেয়েছি। বাট এই দোকানের মোমোটা জাস্ট দারুণ ছিল। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা কালিম্পং মার্কেট টুকটাক কিছু শপিং করার জন্য। বাট কালিম্পং মার্কেট থেকে সেরকম কিছুই কেনা হয়নি। বাবার একটা বেল্ট খুব এসেনশিয়াল ছিল, তাই ওটা কিনেছিল। আর ভাইয়ের কিছু পছন্দ হয়েছিল, জাস্ট ওর জিনিস কিনেছিল ওর ফ্রেন্ডসদেরকে তাও গিফট করার জন্য। বাট আমরা নিজেদের জন্য সেরকম কিছুই কিনিনি। আর তারপরে এত ট্রাভেল করতে করতে মানে প্রচণ্ড মাথা ব্যথা করছিল সবার। তো আমরা চলে এসেছিলাম এই বেকারি শপটায় কফি আর পেস্ট্রি খেতে। আর এই দিন ছিল 25 ডিসেম্বর। আমি তো সত্যি কলকাতাটাকে ভীষণ মিস করছিলাম এই দিন।